মিস ইউনিভার্সের মঞ্চে এভাবে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে এখন টপ 3-তে মিথিলা। অলরেডি ওয়ার্ল্ডের সব বড় বড় বিউটি পেজেন্ট ভিত্তিক পেজগুলো তাকে নিয়ে বেশ প্রশংসা করছে। এরই মাঝে শুরু হয়েছে পিপলস চয়েস ভোটিং সিস্টেম, যা চলবে আগামী 19 নভেম্বর পর্যন্ত। তবে ইন্টারেস্টিংলি এই ভোটিং সিস্টেমে এখন পর্যন্ত টপ 3-তে আছে বাংলাদেশ, আর কয়েক হাজার ভোট পেলে বাংলাদেশ থাকবে সবার শীর্ষে। এখন প্রশ্ন হলো, সত্যি যদি ভোটিং এ বাংলাদেশ শীর্ষে চলে আসে তাহলে কি মিস ইউনিভার্সের মুকুট উঠবে মিথিলার মাথায়? ওয়েল, এই বিষয় যারা জানেন না তাদের জন্য বলি, না সেটা হবে না। তবে এই ভোটের কারণে ঠিক কি কি সুবিধা পাবে মিথিলা সেটাই জানাবো। পিপলস চয়েস ক্যাটাগরিতে সব থেকে বেশি ভোট পেলে সরাসরি সেমি ফাইনাল রাউন্ডে এন্ট্রি পাবে বাংলাদেশ, কোন রকম বিচারকদের স্কোর ছাড়াই, অর্থাৎ টপ 30-তে থাকবে মিথিলা। এছাড়া প্রতিটি ক্যাটাগরিতে টপ ভোট প্রাপ্তিতে পাবে বিশেষ অ্যাওয়ার্ড, যা তাকে জনপ্রিয়তার পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া কভারেজ দেবে। এন্ড সেই সাথে ওয়ার্ল্ডের সব বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ পেতে পারে মিথিলা। যেমন 2020-এ মিস ইন্দোনেশিয়া ফ্যান ভোটে জিতে কয়েকটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের হয়ে কাজ করে। তবে বলে রাখি, ফাইনালে কিন্তু এই ভোট কোনো কাজে আসবে না, সেখানে বিচারকরাই উইনার সিলেক্ট করবে। বাট তার আগে প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ, এন্ড ভোট দিয়ে আপনিও দেশকে এক ধাপ এগিয়ে রাখতে পারেন। সো সময় এবং সুযোগ দুইটাই যখন আছে, তখন দেরি কিসের?